ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ে 2 অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। 1 নম্বর দেখো, মহিষয়চরণ তত্ত্ব কার লেখা? উত্তর দেখো আলফ্রেড ওয়েগনারের মহিষয়চরণ তত্ত্ব। তাহলে মহিষয়চরণ তত্ত্বটি কার লেখা? আলফ্রেড ওয়েগনারের। ঠিক আছে। 2 নম্বর দেখো, প্যানজিয়া কাকে বলে? উত্তর, পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত, তাকে প্যানজিয়া বলে। 3 নম্বর দেখো, প্যানথালাসা কি? প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট মহাসাগর, যার নাম প্যানথালাসা। ঠিক আছে। তারপরে দেখো, পাঁচ সংস্থান তত্ত্বটি কার? পাঁচ সংস্থান তত্ত্বটি পিচৌলসন, ম্যাকেঞ্জি, মার্কার, যে কোনো একটা লিখবে। দেখো, পৃথিবীতে মোট কয়টি বড় পাত ও কি কি? উত্তর দেখো, পৃথিবীতে মোট 7টি বড় পাত। কি কি দেখো? 7টি বড় পাত হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। ঠিক আছে। পৃথিবীতে কয়টি মাঝারি ও কয়টি ছোট পাত রয়েছে? দেখো, 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে। অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? উত্তর দেখো, সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয় নতুন ভূত্বক এবং সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। এই পরস্পর বিপরীতমুখী পাতসীমানাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলা হয়। অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কী? উত্তর দেখো, ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। এই ধরনের পরস্পরমুখী পাতসীমানাকে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা বলা হয়। নিরপেক্ষ সীমানা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর দেখো, দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। একে নিরপেক্ষ সীমানা বলা হয়। উদাহরণ কী হবে? ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি এরকম সীমানার উদাহরণ। ঠিক আছে। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি সরে যায়? উত্তর দেখো, 10 সেমি সরে যায়। ঠিক আছে। আমেরিকান পাত পশ্চিমে বছরে কত সেমি সরে যায়? উত্তর দেখো, 2 থেকে 3 সেমি। ঠিক আছে। অগ্নুদ্গম কাকে বলে? উত্তর কী হবে? দেখো, ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প, কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে পেরিয়ে আসার প্রক্রিয়া হলো অগ্নুদ্গম। আগ্নেয়গিরি কি? উত্তর দেখো, অগ্নুৎপাতের উৎস হলো আগ্নেয়গিরি। তারপরে দেখো কি আছে, সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ দাও। উত্তর দেখো, অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলা হয়। উদাহরণ কী হবে? দেখো, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারিন, যে কোনো দুটো লিখবে। দেখো, ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূ আলোড়নের বহিঃপ্রকাশ হলো কী হবে? দেখো, বহিঃপ্রকাশ হলো অগ্নুৎপাত এবং ভূমিকম্প। দেখো 16 নম্বর কী আছে, ম্যাগমা কাকে বলে? উত্তর দেখো, ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। ঠিক আছে। আর লাভা কাকে বলে? দেখো, ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয়। দেখো, আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো। দেখো, উত্তর কী হবে? সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের। ঠিক আছে। দেখো কী আছে, সিসিলি দ্বীপের এটানা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন। এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে। এরা হলো কি? সক্রিয় আগ্নেয়গিরি। উদাহরণ কী হবে? ইতালির ভিসুভিয়াস অবিরাম ও ইটালির স্ট্রম্বোলি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। তবে 2 নম্বর কী আছে? দেখো, জাপানের ফুজিয়ামা
ইন্দোনেশিয়ার ক্রাকাদোয়া ও এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। এরা সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরি অত্যন্ত বিপজ্জনক। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। 3 নম্বর দেখো, মেক্সিকোর পারকুটিন। মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা প্রায় নেই। এগুলো মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়। তো তোমরা যদি সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে তাও তোমরা এই উত্তরটা লিখে দেবে, উদাহরণ আসলে এরকম করে। তারপরে সুপ্ত আগ্নেয়গিরি যদি কাকে বলে উদাহরণ দাও, এরকম করে আসলে তোমরা এটা উত্তর লিখতে পারবে। মৃত আগ্নেয়গিরি কাকে বলে এটা লিখে তোমরা উদাহরণ দিতে পারবে, ঠিক আছে। শ্রেণীবিভাগ যদি আসে তাও শ্রেণীবিভাগ তোমরা এটা লিখে দেবে। কয় প্রকার ও কী কী, তাহলে 3 প্রকার লিখে পুরোটাই লিখে দেবে। আজ এ পর্যন্তই। বাকি প্রশ্নের উত্তর নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।